তো দেখলেই আপনারা বুঝতে পারবেন। এই পেছনে যারা আছেন কাজে লাগেন না, দাঁড়িয়ে থাকেন না, কেউ দাঁড়াবেন না, সামনে চলে আসেন, সামনে। ভাই উঠে যান গা, উঠে যান গা। পেছনে পানের গুলো তুলে ফেলেন। মেয়েদি রিচ বাড়ে না। আস্তে আস্তে ধীরে, আস্তে ধীরে মনে, আস্তে ধীরে আস্তে ধীরে। ওই ছেলেটা অনেক কাজ করতেছে। নিত্যদিনের ছিল, পৌরবাসীর প্রাণের দাবি ছিল, আমাদেরও দাবি ছিল। আমরা সেইটুকু সামর্থ্য এবং সুযোগ সৃষ্টি হয়নি। ইতিমধ্যে কসবাকার গণমানুষের নেতা, আমাদের প্রিয় ব্যক্তি জননেতা জনাব আনিসুল হক মহোদয় আমাকে বলেছে পৌর শহরের জলাবদ্ধতা নিরসন কল্পে যা যা করার প্রয়োজন উনি তা করবেন। আমি বলছি যে অর্থের প্রয়োজন। সেই সুবাদে উনি মাননীয় মন্ত্রী মহোদয় বলছে কত অর্থের প্রয়োজন, কি করবা, সেই অনুযায়ী প্রকল্প পাঠানোর জন্য উনি আমাকে বলছে। আমরা ইতিমধ্যে গত সপ্তাহ 128 কোটি টাকা প্রকল্প ওনার মাধ্যমে স্থানীয় সরকার মন্ত্রণালয়ে প্রেরণ করছি। আমরা যেহেতু অর্থের জন্য আমাদের কোনো সংকট নেই মনে করি, সেই জন্য আমি চিন্তা করছি যে আমাদের যে সিএসএ যে খাল, জলবদ্ধতা নিরসনের জন্য একমাত্র প্রয়োজন আমরা খাল খনন করতে হবে। ওই নিষ্কাশনের যে বিষয়টা সেটা আমাদের প্রবাহটা সৃষ্টি করতে হবে। সেই জন্য আমি শ্রমিক সহ আমাদের পৌরসভার নির্বাহী প্রকৌশলী, সহকারী প্রকৌশলী, উপসহকারী প্রকৌশলী আমরা সরজমিন পরিদর্শন করি। আমার সাথে ছিল আমাদের অত্র ওয়ার্ডের অত্যন্ত জনপ্রিয় কাউন্সিলর, পরিশ্রমিক কাউন্সিলর সিয়াদুল ইসলাম চৌধুরী ইমরান সহ আমরা আমাদের সার্ভিয়ারের নেতৃত্বে আমরা এই জায়গার খালের পূর্বের অবস্থানটা জানতে চাই। সে সিএস ম্যাপ আমাদের কাছে আনে। সিএস ম্যাপে আমরা দেখি যে মসজিদ পাড়ার পরের যে অংশটা কোথাও 30 ফুট, কোথাও 60 ফুট খাল সিএসএ আছে। আমরা তখন মাননীয় মন্ত্রী মহোদয়ের সাথে যোগাযোগ করি। উনি বলছে সিএসএ যেভাবে আছে সেভাবে আমরা আগে যাওয়ার জন্য জেলা প্রশাসক মহোদয়ের সাথে যোগাযোগ করি, আমরা ইউনিট সাহেবের সাথে যোগাযোগ করি। সকলে বলছে খাল উদ্ধারে ওনাদের সার্বিক সহযোগিতা আমাদের সাথে থাকবে। আমরা সেই জন্য আমাদের এই যে পৌর শহরে যে আমাদের ছাত্রলীগ, যুবলীগ সহ আমাদের এই সমাজসেবী কর্মী যারা আছে, আপনারা নিশ্চিত দেখেন যে মানুষ কাজ করার জন্য অপেক্ষায়, শুধু ডাকের অপেক্ষা ছিল, এরা তৈয়ার সকলে। আজকে প্রায় 200 কর্মী আমাদের সাথে যুক্ত হয়েছে। আমরা ইতিমধ্যে একটা খাল উদ্ধার করেছি।